Our Father, who is in heaven. אתם גופים בשמיים ובארץ מכות. Power of dance, power of Holy Spirit, power of Holy Spirit. যখনই আমরা power of dance বলি তখন অনেকের মনে হয়, অনেক জায়গায় আমরা দেখেছি কেউ পাস্টারও মাঝে মাঝে রেরা বারারা বা খাসাপনি কিছু বলে, আমরা বলি হোয়াট ইজ দিস, ভূতে ধরলো নাকি? বা আমরা অনেক সময় কাউকে দেখি বড় ভাষা বলতে শুনি আর তখন বলি কি ব্যাপার, এত কি ভাষা বলছে, কি ভাষা বলছে। আর লোকেরা আপনাকে মাতাল বলবে, লোকেরা আপনাকে পান করেছেন বলবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হোলি স্পিরিটের নিয়ম। যারা যারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছে তাদের এই সার্টিফিকেট এসেছে, বাইবেল বলে, বাইবেল বলে। দেখো আমার সাথে একজন কেউ খুলুন এফেসীয় 5:18, এফেসীয় 5:18 পড়ুন। দ্রাক্ষারসে মত্ত হয়ে না, মানে এই পৃথিবীর কোনো কিছুতে নো। আপনি অনেক সময় বলছেন, অনেকে বলে একটু ড্রাগস নিতে হবে, একটু নেশা করতে হবে। আমি আপনাকে সব থেকে বড় ড্রাগসের নাম বলে দিচ্ছি। হ্যালো, যারা ক্যামেরার মধ্যে দিয়েছে তারাও শুনেন, আমি আজকে আপনাকে সব থেকে বড় নেশার জিনিস দিচ্ছি, যাতে যার নেশা কোনো কিছুতে কাটে না। গলা ছুরি চালিয়ে দেয় তবু তার নেশা কাটে না, লোক তাকে পুঁতে দেয় তবু তার নেশা কাটে না, স্বামী ডিভোর্স দিয়ে দেয় তবু তার নেশা কাটে না, সন্তান তাড়িয়ে দেয় তবু তার নেশা কাটে না। হোয়াট ইজ দ্য নেশা? দ্রাক্ষারসে নষ্টামি আছে, বলছে আত্মাতে পরিপূর্ণ হও। যদি টলতে হয়, আরে বর্তমানে নয়, যদি টলতে হয় আত্মায় টলুন। লোক দেখে বলবেন স্পিরিট ফিরলো, আপনি যাবেন হাত রাখবেন মিরাকেল হবে। আপনি শুধু নেশা করবেন তাই নয়, আপনি যার মাথায় হাত রেখে দেবেন সেও নেশা হয়ে যাবে। ভাবতে পেরেছেন কেমন স্পিরিট? ঈশ্বরের আত্মায় মাতলাম করুন, মদে নয়, বাট ঈশ্বরের আত্মায় মাতুন। যেদিন ঈশ্বরের আত্মায় মাতবেন, যেদিন স্পিরিট আপনার ভিতরে আসবে, আপনার জীব অন্যরকম হয়ে যাবে। আপনি নিজেও বুঝবেন না আপনি কি ভাষায় প্রার্থনা করছেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তান অনেক সময় বলে কেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাস্ক? দেখবেন যখন আমরা প্রার্থনা করি তখন আমরা শব্দ চয়ন করি। ফের বলছি, যখন আমরা প্রার্থনা করি তখন আমরা শব্দ চয়ন করি, মানে কি প্রার্থনা করব সেটা আগে ভেবে নিই, তারপর মুখ আমাদের ডেলিভারি করে। এমন নয় ভাবার আগে মুখ বলে দেয়, নো। আমরা যেটা বলবো, ধরো আমরা একে বলবো দিদি আপনাকে সুন্দর লাগছে, আগে আমি মাথায় ভাববো তারপর মুখ সেটাকে বলবে। দ্যাট ইজ সায়েন্টিফিক প্রুফ। অর্থাৎ আপনি যা ভাববেন সেটা বলবেন। আমরা যখন প্রার্থনা করি আমাদের ভাষায় তখন আমরা আগে মাথায় ভেবে নিই, খাবারের প্রার্থনা দ্বারা খাবারকে আশীর্বাদ করো, ও অসুস্থ প্রার্থনা প্রভু তাকে সুস্থ করো, আমরা শব্দ চয়ন করে নিই আর সেই হিসাবে প্রার্থনা করি। বা যখন আপনি টাক্সে প্রার্থনা করেন আপনি নিজেও জানেন না কি বলছেন, কারণ তখন এখান থেকে এখানে হয় না, তখন ডাইরেক্ট এখান থেকে এখানে কথা বলে। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট টাস্ক প্রেয়ার। তাই জন্য আমি বলছি, যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাননি, প্রার্থনা করুন যেন পবিত্র আত্মার বাপ্তিস্ম পান, তার ভাষা পান। মণ্ডলীতে অনেক সময় বড় ভাষা বলতে প্রবলেম হতে পারে, অনেকের রয়েছে, নো প্রবলেম। বাট বড় ভাষা সবথেকে ভালো প্রার্থনার জায়গা হচ্ছে যখন আপনি একা রয়েছেন, কখনো ড্রাইভ করছেন, কখনো আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কখনো আপনি কোনো অফিসে বসে বসে গুনগুন করছেন, তখন যত পারেন টাংসে প্রার্থনা করুন। ওটা আপনাকে স্পিরিচুয়াল দিক দিয়ে গ্রোথ করে। যত বেশি পবিত্র আত্মায় ভাষায় কথা বলবেন তত বেশি পাওয়ার ঈশ্বর আপনাকে দেবে। কারণ ওই প্রার্থনা শব্দ পছন্দ করে বলা নয়, ওই প্রার্থনা ডাইরেক্ট দিল থেকে আসে, আর ওটা দিলের প্রার্থনা। আর ঈশ্বর বলে হৃদয় দিয়ে যেটা হয় আমি সেটাতে আমেন দিই। হালেলুয়া। That's the important power of tongues. Power of tongues. That is the important power of Holy Spirit. ভালো করে দেখো, যদি আপনার মধ্যে পবিত্র আত্মা থাকে কি হতে পারে? What is it? সমস্যা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, লাইক আগুন আসবে, ফেটে যাবে। একটু অসুস্থতা শেষ, একটু কষ্ট শেষ। That is the thing আমাদের জীবনে ঘটে যখন আপনি খালি পবিত্র আত্মা ভিতরে নেই।
লাগলেই আপনি শেষ, লাগলেই আপনি শেষ। যখন পবিত্র আত্মা ভিতরে নেই আপনি খালি, লাগলেই শেষ। আর যখন পবিত্র আত্মা যখন থাকে, আমি 3টে করে 10 গাড়ি জানাচ্ছি, আরো বেশি করে দেখুন। যদি পবিত্র আত্মা থাকে, যত বড় সমস্যা হোক, আপনি বলুন প্রভু গো, আমি খালি থাকতে চাই না, খালি থাকলে ফেটে যাব, জল দিয়ে ভরিয়ে দাও, আমি আরো বেশি হব এবং হারিয়ে যাব। Good job.